আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে মুরগির বয়স 6 দিন। আজকে রানীক্ষেতের ভ্যাকসিন দিলাম। দিন ঠান্ডা দেখে দিনের বেলায় ভ্যাকসিন দিলাম, নয়তো রাতে ভ্যাকসিন দিই আমরা। ভাইয়েরা নতুন, সম্পূর্ণ নতুন, আগে কখনো মুরগি পালার অভিজ্ঞতা নাই। ভাইদের আজকে নিজের হাতে ভ্যাকসিন করানো দেখাই দিলাম। ভাইরা নিজেরাই ভ্যাকসিন করতেছে। ভাইদের দেখে মনে হয় যে ভাইদের আসলে অভিজ্ঞতা আছে, কিন্তু আসলে ভাইরা একবারে টোটালি নতুন। দেখেন বাচ্চাগুলা, এটা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। না, ওগুলা দেওয়া হয় না, আপনি দেন। ভাইরা দুইজনই নতুন। এই ভাই আসছে শেরপুর থেকে বাচ্চা নিতে। এই ভাইয়েরই বাচ্চা একটা ভ্যাকসিন করে নিবে বলছে, যার জন্য আজকে ভ্যাকসিন করে দিলাম, ভাইদের দেখাইও দিলাম। দেন ভাই, আপনি করেন, ওই বাইরে দেন, ভাই ভ্যাকসিন করুক। হাতে কলমে না দেখলে প্র্যাকটিক্যালি দেখুক, আগে দেখলে একটু ধারণা হবো। করেন। ভাইরা সম্পূর্ণই নতুন, যার জন্য আমি বলছি ভাইদের যে ভাই আপনারা আসেন, আমি ভ্যাকসিন করানো দেখাই দিই, আপনারা পরে বাসায় নিয়ে যাই ভ্যাকসিন করতে পারবেন। যার জন্য আর কি একটা ভ্যাকসিন করে দিলাম। ভ্যাকসিনের পরে আপনারা সবাই লাইসোভিট বা এআইভি ভ্যাট দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওইটা দিলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সেই সাথে ভ্যাকসিনের কার্যকারিতাও বাড়বে। মুরগি পালন সম্পর্কে যে কোনো তথ্য লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। এটার বয়স আজকে 6 দিন। এটা ভ্যাকসিন করা হচ্ছে। ভাই সম্পূর্ণই নতুন। ভাই আসছে আমার পাশের এলাকা শেরপুর থেকে। আর আপনারা যারা ভাবছেন যে মুরগি ভ্যাকসিন করা বেশি একটা কঠিন, ওরকম একটা কঠিন না। ভাই জীবনের প্রথম আজকে মনে হয় ভ্যাকসিন করলো, জীবনে কখনো ভ্যাকসিন করেও নাই বা এই সম্পর্কে আইডিয়াও নাই। কি ভাই, আইডিয়া আছে? না, আজকে প্রথম। আপনারা সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।